কাজের প্রলোভনে দালালের খপ্পরে পড়ে ৯ মাস আগে কুমিল্লার কমলনগর সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছিলেন দেবিদ্বারের ভবানীপুর গ্রামের বাসিন্দা বিউটিশিয়ান নিপা আক্তার। পরের দিনই সেখানকার আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়েন তিনি। পরে তাকে যেতে হয় জেলে। দীর্ঘ ৬ মাস কারাভোগের পর মুক্তি পান নিপা আক্তার। পরে সেখানকার একটি সেফ হোমে ঠাঁই হয় তার। এরপর ত্রিপুরায় বাংলাদেশ সহকারী হাই কমিশনারের মধ্যস্থতায় এবং দুই দেশের পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় দেশে ফেরেন তিনি। স্টেশনে বসেছিলাম, তখন পুলিশ চেক করতে আসছিল। তো চেক করে আসার পরে আমাকে ফোর্স করতেছে কোত্থেকে পাইছি, কেন পাইছি, কিভাবে পাইছি, আমি আসলে কি বাংলাদেশি কিনা। যখন আমাকে জিজ্ঞেস করছে আমি বলছি যে ভয় পেয়ে বলে দিচ্ছি যে হ্যাঁ আমি বাংলাদেশি। এদিকে গত ৮ মাসে কাজের সন্ধানে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা হয়ে ত্রিপুরায় প্রবেশ করেছিলেন ৮ জন নির্মাণ শ্রমিক সহ ১০ বাংলাদেশি। এরপর সেখানকার আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর হাতে ধরা পড়ে দীর্ঘদিন কারাবরণ শেষে নিজ দেশে ফেরেন তারা। সে নাকি ইন্ডিয়া চলে গেছে, কার মাধ্যমে কিভাবে। তারপর পরে ২-৩ মাস পরে জানতে পারি যে সে নাকি পুলিশে ধরা পড়ছে, ইন্ডিয়ান পুলিশের হাতে। আখাউড়া স্থলবন্দর সীমান্তে তাদেরকে গ্রহণ করেন স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা। এবং দীর্ঘ প্রায় ৬ মাস জেল শেষে তারা নরসিংগড় টেম্পোরারি ডিটেনশন সেন্টারে অবস্থান করতে থাকে। সেখানে অবস্থান করার পরে আমরা তাদের ঠিকানা জানতে পেরে, ভারতীয় অবস্থান জানতে পেরে তাদের ব্যাপারে বাংলাদেশে নাগরিকত্ব ভেরিফিকেশনের জন্য পাঠাই। সিটিজেনশিপ ভেরিফিকেশন সেটা হয়ে আসার পরে আমরা তাদের নাগরিকত্ব নিশ্চিত হওয়ার পরে বাংলাদেশে প্রত্যাবাসনের ব্যবস্থা করি। ভারতের ত্রিপুরায় বাংলাদেশ সহকারী হাই কমিশনারের তথ্য অনুযায়ী আরও ১৪ জন বাংলাদেশি ত্রিপুরার কারাগার ও সেফ হোমে রয়েছেন। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া।